এক ব্যক্তি তার গুরুজির কাছে গিয়ে খুব আপসেট হয়ে বলল যে গুরুজি, আমি কোনো অবস্থাতেই হ্যাপি হতে পারি না। কেন? আমার ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমি হ্যাপি কেন হতে পারি না? তখন গুরুজি বলল, কেন? তখন বলল, এই তো দেখুন না, আমি ভেবেছিলাম চাকরি পেয়ে বাবাকে একটা সুন্দর গাড়ি কিনে দেব, কিন্তু বাবা মারা গেলেন, গাড়ি কিনে দেওয়া হলো না। তারপর ভাবলাম প্রমোশন হলে ছেলে মেয়েদের নিয়ে একটু দূরে ভালো কোথাও বেড়াতে যাব, কিন্তু প্রমোশনই হলো না। তখন গুরুজি বলল, এসো আমার কাছে বসো। এই যে আমার বড় গোলাপের বাগানটা দেখছো, এখানে তুমি সোজা হেঁটে চলে যাও, সেখান থেকে সব থেকে সুন্দর ফুলটা এনে আমাকে দাও। সব থেকে যেটা তোমার কাছে ভালো লাগবে সেই ফুলটা এনে আমাকে দাও, কিন্তু একটা শর্ত আছে, তুমি পেছন দিকে তাকাতে পারবে না। মানে একটা ফুল ক্রস করে গিয়ে তুমি ব্যাক করতে পারবে না। বললো আচ্ছা ঠিক আছে। যেতে লাগলো বাগান থেকে একটার পর একটা ফুল সুন্দর, এগিয়ে যাচ্ছে আরও সুন্দর। ও ভাবছে আরও সুন্দর, থাক এটা তুলব না, আরও সুন্দর যদি পাই। এই করতে করতে সে শেষে চলে গেল। শেষে গিয়ে দেখলো একটা কেমন একটা ফুল, মানে শুকনো ফুল, সেটাকেই তাকে তুলতে হলো, কেন কি সে তো আর ব্যাক করতে পারবে না। তারপর সেটা নিয়ে গিয়ে গুরুজির কাছে দিল। গুরুজি বললো, এই ফুলটা তোমার সব থেকে সুন্দর মনে হলো? বললো, না গুরুজি, অনেক সুন্দর সুন্দর গোলাপ বাগানে ছিল, কিন্তু আমি ভাবলাম আরও বেটার যদি হয়। তখন গুরুজি ওকে বুঝিয়ে বলল, আমাদের জীবনটাও তাই, আমরা ছোট্ট ছোট্ট খুশিগুলোকে বুঝতে পারি না, বড় খুশির দিকে দৌড়াতে দৌড়াতে ছোট খুশিগুলো আমাদের পেছনে পড়ে যায়। তাই জন্য আমাদের ছোট্ট খুশিগুলোকে সেলিব্রেট করা হয় না। তাই আমাদের উচিত ছোট্ট ছোট্ট খুশিগুলোকে আমাদের জীবনে খুব সুন্দর করে সেলিব্রেট করা উচিত, কারণ আমাদের কাছে প্রতিটা আগামীকাল অজানা। গুরুজি লোকটাকে সেটাই বোঝানোর চেষ্টা করছিলেন। থ্যাংক ইউ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।